যে ঘোষণা আমাদের নেতা তারেক রহমান দিয়েছিলেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণভাবে তিনি দেশ পরিচালনা করবেন। এগুলো থেকে নিবৃত্ত থাকার জন্য, উৎসাহ দেওয়ার জন্য, মিতব্যয়ী হওয়ার জন্য, বিনা প্রয়োজনে লাইট জ্বালানো নিষিদ্ধ করেছেন। এসির তাপমাত্রা 25 থেকে 26-এর মধ্যে দিয়ে এসি চালানোর জন্য বলেছেন। বিনা প্রয়োজনে ফ্যান চালানো বন্ধ করার জন্য নির্দেশনা দিয়েছেন। সুধী মণ্ডলী, মাহে রমজান আত্মসংযমের মাস, আত্ম উপলব্ধির মাস। সেহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত না খেয়ে থাকার সময় ক্ষুধার্ত মানুষ তখন ক্ষুধার্ত থাকে। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা খেতে পায় না, ক্ষুধার্ত থাকে। ক্ষুধার্ত মানুষের কি যন্ত্রণা সেটা উপলব্ধি করার জন্যই আমাদের মাঝে বারবার এসে উপস্থিত হয় মাহে রমজান। অতএব রমজান উপলক্ষে আমাদের মধ্যে আত্মশুদ্ধি, আত্মসংযম এবং সততা ও ন্যায়পরায়ণতা সৃষ্টি করে এগিয়ে যেতে হবে। মুসলিম জাহানের মধ্যে এক সুন্দর, সমৃদ্ধ, ন্যায়পরায়ণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এগিয়ে যাবে। যে ঘোষণা আমাদের নেতা তারেক রহমান দিয়েছিলেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণভাবে তিনি দেশ পরিচালনা করবেন। সেই কারণে এদেশের মানুষ বিপুলভাবে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একক সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী করেছে এবং নন্দিত নেতা তারেক রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমি বিশ্বাস করি এই দেশ পরিচালনার দায়িত্ব পালনকালে তারেক রহমান সাহেব আপামর জনতার জন্য, দেশের জন্য, জাতির জন্য এক উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে। অনাদিকাল পর্যন্ত এমন ভূমিকা পালন করে এই দেশকে তিনি পরিচালনা করবেন।